এখন আমরা শুরু করব স্মার্ট আর্ট দিয়ে। স্মার্ট আর্ট হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডায়াগ্রাম তৈরি করি, যেমন একটা পজিশন তৈরি করব, যেমন প্রথমে এমডি, তারপর জিএম, ডিজিএম, এই ধরনের একটা পজিশন চার্ট তৈরি করবো, ঠিক আছে? তো এটা স্মার্ট আর্টটা পাচ্ছি কোথায়? ইনসার্ট ট্যাবের মধ্যে ইলাস্ট্রেশন গ্রুপে আমরা স্মার্ট আর্টটা পাবো। এখানে আমরা স্মার্ট আর্টে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসবে। এখানে এই যে অল, লিস্ট, এখানে অনেকগুলো আছে। তো এখানে আমি অলে ক্লিক করে দেখেন স্মার্ট আর্টের অনেকগুলো ডিজাইনের স্মার্ট আর্ট আসছে। এখানে অনেক রকমের স্মার্ট আর্ট আছে। তো এই ধর আমি যেটা একটু বেশি ইউজ হয় ওইটা আমরা নিচ্ছি। এখান থেকে আমরা এই স্মার্ট আর্টটা নিলাম, নেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার স্মার্ট আর্টটা এখানে চলে আসছে। ঠিক আছে? তো এখন এই যে স্মার্ট আর্টের মধ্যে আমরা যদি এখানে লিখতে চাই, এখানে কি লিখি? যেমন এম ডি, জিএম, এখানে ডিজিএম দিচ্ছি। তারপর এখানে জিএম এর পরে এখানে আমি অন্য কোনো পোস্টের দিচ্ছি, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে পার্সোনাল ম্যানেজার পিএম দিচ্ছি। তারপর ডিজিএম এর আন্ডারে সব ওয়ার্কাররা কাজ করে, ওয়ার্কার্স। এখানে আমি কি একটা চার্ট তৈরি করলাম। তো চার্টটা হচ্ছে কার পরে কে কাজ করে, এই ধরনের একটা চার্ট। এমডির নিচে আছে কি জেনারেল ম্যানেজার এবং ডাইরেক্টর জেনারেল ম্যানেজার। তো এখানে জিএম এবং ডিজিএম। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং পার্সোনাল ম্যানেজার এখানে জিএম এর আন্ডারে কাজ করে, আর ডিজিএম এর আন্ডারে সব ওয়ার্কাররা কাজ করে। এখন আমি যদি চাই ডিজিএম এর আন্ডারে আরও কাউকে দিতে চাই, ঠিক আছে? তো অথবা ম্যানেজারের আন্ডারে আরও কাউকে দিতে চাই, তাহলে আমরা যেটাতে দিতে চাই, অর্থাৎ আমরা এরপরে আরেকটা এই ধরনের চার্ট তৈরি করবো, আরেকটা ঘর তৈরি করব। এখানে আমি মাস পয়েন্টে রাখলাম। এখানে দেখেন অ্যাড শেপ, অ্যাড শেপে ক্লিক করলাম। এখানে অ্যাড শেপে ক্লিক করলে এখানে দেখেন অ্যাড শেপ আফটার, পরে এরপর বিফোর, এর আগে এখানে আসবে। তারপর হচ্ছে অ্যাবভ, নিচে, উপরে এবং বিলো। আমি চাই এটার নিচে এই জায়গাতে একটা কি এই ধরনের গড় আমরা আনবো। এখানে অ্যাড শেপ আর বিলোতে ক্লিক করলাম। বিলোতে ক্লিক করার পর এখানে আমাদের একটা শেপ চলে আসছে। আমি চাইলে এইটাতে আরেকটা পজিশন লিখতে পারি, ঠিক আছে? এরপরে এখানে যদি আমরা দিই, এখান থেকে অ্যাড শেপে যদি আবার যাই, অ্যাড শেপে গেলাম, এখানে আরেকটা চলে আসছে। আবার এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, অ্যাড শেপের থেকে আফটারে ক্লিক করলাম, এটার পর আরেকটা আসছে। তো এইভাবে আমরা অ্যাড শেপ থেকে এখানে যদি আমরা আরও চাই যে পজিশন বাড়াবো ইত্যাদি, এগুলো আমরা যদি চাই আমরা এখান থেকে বাড়াতে পারবো, ঠিক আছে? এরপরে আসতেছে লেআউট। এই লেআউটটা কীরকম হবে, এটা দেখতে কীরকম দেখাবে তা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। লেআউট থেকে এটা বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আমি এটাতে দিলে এরকম ডিজাইন আসতেছে। আবার এখান থেকে এই ডিজাইনে গেলে এরকম একটা ডিজাইন আসতেছে। এখানে আরও আছে এমডি, জিএম, ডিজিএম, এভাবে আসতেছে। তার মানে আমার এই যে স্মার্ট আর্টটা কীরকম দেখাবে তা আমরা এখান থেকে ঠিক করতে পারি। এরপর হচ্ছে চেঞ্জ কালার। এটা যদি আমরা কালার দিতে চাই, চেঞ্জ কালার থেকে এটা দিলাম, নর্মাল যে টাইপটা। তারপর এখান থেকে আমরা এই ধরনের কালার দিতে পারবো, এটা দিলাম, একটা ডিজাইন নিয়ে আসলাম। এরপর হচ্ছে স্মার্ট আর্ট স্টাইল। এখান থেকে স্মার্ট আর্ট স্টাইল যদি আমরা দিতে চাই, এখান থেকে তীরচিহ্নতে ক্লিক করব। তীরচিহ্নতে ক্লিক করে এখানে স্টাইল আছে, এই স্টাইলগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। মাউস পয়েন্টে যেটার উপর নিয়ে যাবেন ওইটা ওইভাবেই দেখাবে। ক্লিক করলাম, এটা স্মার্ট আর্ট একটু ডিজাইন চলে আসছে, ঠিক আছে? তো এরপরে আমরা এখানে যা ছিল আগে তাতে নিয়ে আসতেছি, একদম নর্মালি যেটা ছিল ওটা চলে গেছে, ঠিক আছে? স্মার্ট আর্ট বুঝতে পারছেন? এটা দিয়ে কি করা হয়? ইনসার্ট থেকে কোথায় স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের
স্মার্ট আর্ট আছে, এখান থেকে আমরা যে চার্টটা আমাদের দরকার আছে হয় ওইটাই আমরা নেব। অনেক সময় আমাদের এইটাই প্রয়োজন হয়, এই জিনিসটাই প্রয়োজন হয়। তো আবার অনেক সময় এখানে এটাও দরকার হতে পারে এই ধরনের। এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পর এরকম আসছে। তো এখানে আমি দিলাম এটা আমি দিলাম 90 9192। এই ধরনের একটা চার্ট আমরা তৈরি করলাম, বলছি যে এখানে এতটুকু আছে, এখানে এতটুকু আছে, এখানে এতটুকু আছে। এই ধরনের একটা চার্ট হয়তো আমাদের তৈরি করতে হতে পারে। আর এখানে যদি আমরা একটু ডিজাইন তৈরি করতে চাই, এখানে ডিজাইন আছে, এখান থেকে আমরা যে ডিজাইনগুলো দিতে চাই দিতে পারবো। আর স্টাইল থেকে আমরা এখান থেকে স্টাইলের বিভিন্ন ইয়া দিতে পারবো, সিম্পল। ইনসার্ট স্মার্ট আর্ট। তো ডায়াগ্রাম নাম শুনছেন, ডায়াগ্রাম। এই ধরনের বিভিন্ন অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় অথবা বিভিন্ন জায়গায় এটা দরকার হতে পারে ডায়াগ্রাম। এগুলা এখানে বিভিন্ন ডায়াগ্রাম আছে, এগুলো দরকার হতে পারে।